বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, পোষ্যদের শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবারে জানাবো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করেছে নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের দাবি। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। এক সম্মেলনে আইজেনকোট দাবি করেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত মিথ্যা বয়ান দিচ্ছেন। জানাবো দোহায় পরোক্ষ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয় অবগত একজন কূটনৈতিক ফরাসি বার্তা সংস্থা এফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি চলছে তেহরানে। কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে খামেনির বিশাল প্রতিকৃতি টাঙানো হয়। এবারে থাকছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কি কথা হলো। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান। ফোনালাপে পেজেশকিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরায়েল। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রজনন ক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত গণহত্যা চালিয়ে আসছে। চিকিৎসা প্রতিষ্ঠান ধ্বংস, নারী শিশু হত্যা, বসবাসের পরিবেশকে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে এর ফলে বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে যদি আপনি ইরানকে সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, পোষ্যদের শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেন, ইসলামাবাদ সমঝোতার স্মারকের শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে তার পোষ্যদের মুখ বন্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের প্রভুকে অমান্য করে তবে ইরান তাদের শিক্ষা দেবে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাজ বলে, ইরান দর কষাকষিতে পারদর্শী ব্যবসায়ের মতো আলোচনা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। এর জবাবে আরাকচি সতর্ক করে বলেন, আমাদের জনগণ এবং নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছে নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। ইসরায়েলি দৈনিক ইহুদিয়ত আহরনতের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্য ইসরায়েলে এক সম্মেলনে আইজেনকোট দাবি করেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত মিথ্যা তথ্য দিচ্ছেন। আইজেনকোটের মতে, নেতানিয়াহু অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। ইরানের কাছে কোনো পারমাণবিক বোমাই ছিল না। তিনি ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে বাস্তবতা বানিয়ে বলছেন। তিনি মূলত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানান। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, আমি দুবার ইরানে প্রবেশ করেছি আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে, কারণ তাদের হাতে তখনই পারমাণবিক বোমা ছিল। উল্লেখ্য, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। দোহায় পরোক্ষ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও তেহরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবারে আলোচনার বিষয় অবগত একজন কূটনৈতিক ফরাসি বার্তা সংস্থা এফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনৈতিক বলেছেন,
লেক লুসান সম্মেলনের অগ্রগতির উপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতার স্মারক নিয়ে বুধবার দোহায় কাতার এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিলেন। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ চিরতরে বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে। ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেছেন, আগামী দিনগুলোতে যে কোনো স্তরের মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা কোনো পরিকল্পনা ইরানি কর্মকর্তাদের নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এর পরিবর্তে কুশনার এবং উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা তিনজন সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন। এছাড়া লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন তারা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি চলছে তেহরানে। কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির বিশাল প্রতিকৃতি টানানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে স্থগিত হওয়া এ দাফন অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন সংঘাত বন্ধে প্রাথমিক স্বাক্ষরের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি নাজুক যুদ্ধবিরতি মেনে চলছে। তেহরান থেকে বার্তা সংস্থা এপির খবরে জানিয়েছে, শিয়া মুসলমানদের অনেকের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচিত খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ৮৬ বছর বয়সে তেহরানের কেন্দ্রস্থলে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। আগামী শনিবার তার রাষ্ট্রীয় দাফন শুরু হবে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল গ্র্যান্ড মোসল্লা কমপ্লেক্সে তার লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এই স্থানে বড় জুমা নামাজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। হামলায় নিহত তার স্বজনদের লাশও সেখানে রাখা হবে। কর্মকর্তাদের ধারণা, দাফন অনুষ্ঠানে ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নেবেন। তাহলে এটি হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় দাফন কাজ। অনুষ্ঠান স্থল নতুন করে রং করা হয়েছে। পুরো এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কর্মীরা ধাতব কাঠামো জোড়া লাগাচ্ছেন এবং ক্রেন দিয়ে নির্মাণ সামগ্রী তোলা হচ্ছে। বিপুল মানুষের সমাগমের কথা বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন শোকাহত মানুষকে গণপরিবহন ব্যবহার করবার আহ্বান জানায়। একই সঙ্গে দাফনের সময় তাপমাত্রা বাড়তে পারে উল্লেখ করে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে। এপির এক সাংবাদিক জানান, রাজধানীর প্রধান কয়েকটি সড়কে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তেহরানের চিরচেনা তীব্র যানজট আরও বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাষ্ট্রীয় টেলিভিশনের বড় একটি অংশ জুড়ে খামেনির জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করা হচ্ছে।